তার দুই পাশেই কিন্তু বন্ধ হয়ে থাকলো। আপনারাই বলুন কিভাবে একটা মানুষ শ্বাস গ্রহণ করবে যদি নাকের ভিতরে ঢুকে থাকে, নাকের প্যাসেজটিকে বন্ধ করে রাখে, তাহলে সেই মানুষটি কিভাবে শ্বাস গ্রহণ করবে। এই সার্জারিটা খুব মেটিকুলাসলি করতে হয়, যেটি আমি করলাম। আশা করছি আরাফাত একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবে। 28 বছরের টকবগে যুবক আরাফাত, সে কিছুদিন আগে আমার চেম্বারে এসে বলে, স্যার আমি কি আর কোনোদিন ভালো হতে পারবো না? আমি বললাম যে কি হয়েছে আপনার? তিনি বললেন যে নাকের সমস্যায় আমি জর্জরিত, নাকের সমস্যা থেকে আমি মুক্তি পেতে চাই। ইতিমধ্যে আমি দুইবার অপারেশন করেছি, কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি। মূলত তার নাকটাকে যখন আমি পরীক্ষা নিরীক্ষা করি, খেয়াল করলাম তার আসলে সাইনাসের প্রবলেম, অর্থাৎ তার লেফট ম্যাক্সিলারি এন্ট্রাম, সেখানে পলিপ বাসা বেঁধেছে, যেটাকে আমরা বলছি অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। তো আরাফাতের আজকে আমি অপারেশন সম্পন্ন করতে যাচ্ছি। চিন্তা করলাম যে এই পলিপ সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করার দরকার রয়েছে, কারণ এটি যদি সঠিক সময়ে চিকিৎসা করা না হয় এবং দক্ষ হাতে যদি সার্জারিটি করানো না হয়, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো ইতিমধ্যে তার দুইবার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। অপারেশনের পর তার সমস্যাটির সমাধান হয়নি বলে সে অনেকটাই ফ্রাস্ট্রেশনে চলে গিয়েছে, বা অনেকটাই সে হতাশ যে আমি কি আর কোনোদিন ভালো হব না। তো আমি আরাফাতকে আশ্বস্ত করলাম, সবকিছুর মালিক উপরওয়ালা, তিনি চাইলে সবকিছু সম্ভব। এবং আমি বললাম যে আমি শেষবার চেষ্টা করে দেখব। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, আশা করছি একটি ভালো রেজাল্ট আসবে। খেয়াল করুন, এই যে আরাফাতের যে সিটি স্ক্যান, এটা লেফট ম্যাক্সিলারি এন্ট্রাম, এটা রাইট ম্যাক্সিলারি এন্ট্রাম। এই এন্ট্রামটা এভাবেই রাইটের মতন কালো থাকার কথা ছিল। কালো মানে ভালো, কারণ এখানে এয়ার বা বাতাস রয়েছে, বাতাসের শ্যাডো সবসময় কালো আসে সিটি স্ক্যানে। আর কোনো টিস্যু থাকলে এরকম ওপাসিটি লক্ষ্য করা যায়। তো সাধারণত অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, অ্যান্ট্রাম এবং কোয়ানা মানে হচ্ছে নাকের যে ছিদ্রের পেছনের ভাগটাকে কোয়ানা বলি, সেই পর্যন্ত এই পলিপটি চলে গিয়েছে, যে কারণে এই কন্ডিশনটির নাম হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। এই পলিপটার কারণে আরাফাত এখন কোনোভাবেই নাক দিয়ে ঠিক মতন শ্বাস গ্রহণ করতে পারছে না, এবং তার ঘুমাতে গেলে অনেক কষ্ট হচ্ছে। এবং সেই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু ছুটে এসেছেন আমার কাছে। আমি আজকে তার এই অ্যান্ট্রোকোয়ানাল যে পলিপের সার্জারিটি করছি, এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা যে অপারেশন করে থাকি, সেই অপারেশনের নাম হচ্ছে ফেস ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। তার দুই পাশেই কিন্তু বন্ধ হয়ে থাকলো। আপনারাই বলুন কিভাবে একটা মানুষ শ্বাস গ্রহণ করবে যদি তার এই যে লাইনটা বন্ধ থাকে, প্যাসেজটা বন্ধ থাকে। এবং প্যাসেজটা বন্ধ হয়ে গেছে কিসে? এই প্যাসেজটা বন্ধ হয়ে গেছে পলিপের কারণে। আজকে আমরা এই পলিপটা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করার মাধ্যমে বের করে দিব। সো ভিউয়ার্স, এই জাতীয় অপারেশন ম্যালিয়া সিটি স্পেশালাইজড হসপিটাল আমরা নিয়মিতই করছি, আপনারা ভয় পাবেন না। ফাইনালি আমি আরাফাতের ভিতরে যে পলিপটা বের করে নিয়ে আসলাম, খেয়াল করুন, এটা যদি নাকের ভিতরে ঢুকে থাকে, নাকের প্যাসেজটিকে বন্ধ করে রাখে, তাহলে সেই মানুষটি কিভাবে শ্বাস গ্রহণ করবে। আমি এটি অত্যন্ত সুন্দরভাবে বের করে নিয়ে আসলাম। আর সফিস্টিকেটেড সার্জারি, এবং এই সার্জারিটা খুব মেটিকুলাসলি করতে হয়, যেটি আমি করলাম। আশা করছি আরাফাত একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবে।